ফ্রেন্ডস, লাইফে মাঝে মাঝে আমরা কিছু সাইকোলজিক্যাল প্রবলেমস ফেস করে থাকি। এমন প্রবলেমের সলিউশন নিয়ে এবারে থাকছে আমাদের এক্সপার্ট টিপস। দেখা যায় যে বিশেষ করে উঠতি বয়সের ছেলেমেয়েরা অপোজিট সেক্সের যারা কিশোর কিশোরীরা পরস্পরকে উত্ত্যক্ত করে। যখনই আসলে বাচ্চা যে এই কৈশোরে পদার্পণ করে তার এই যে শারীরিক নানা অনুভূতি, এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণই একদমই নতুন এবং জিনিসটাকে সে অতখানি হ্যান্ডেলও করতে পারে না। কাজেই বাবা মার উচিত হলো যে বিষয়গুলো নিয়ে কথা বলা। যে জিনিসটা আসলে হয় যে যখনই হলো মেয়েরা বাবা মার কাছে এই ইফটিজিং নিয়ে অভিজ্ঞতাটা শেয়ার করে, বাবা মা কিন্তু আনফর্চুনেটলি তাকে সাহায্য করার পরিবর্তে বা তাকে সাপোর্ট করার পরিবর্তে তার প্রতি কিন্তু আরও নেতিবাচক আচরণ করে এবং প্রথমত যেটা হয় হলো ব্লেমটা শিফট করে এবং সাথে যেটা করে যে অনেক ক্ষেত্রে তার হলো ক্ষেত্রটা সীমাবদ্ধ করে দেয়, যার জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু প্রথম দিকে যে একটা মেয়ে যখন এই ধরনের ইফটিজিংয়ের শিকার হতে থাকে অনেক ক্ষেত্রেই কিন্তু এই বাবা মার কাছে বলে না। যখন বাবা মারা এ ধরনের কোনো রকমের কোনো কমপ্লেন শুনবে তার মেয়ের কাছে, তখন প্রথমত কিন্তু তাকে হলো প্রচণ্ড রকমের সাপোর্ট করায়। যখন একজন বুঝতে পারে যে না, আর একজন আমার মা বিশেষটা করে আমার জিনিসটা অ্যাকসেপ্ট করছে এবং জিনিসটাকে আমার কষ্টটা বুঝতে পারছে, সেটাও কিন্তু অনেকখানি হলো তাকে মানে সহায়তা করে। এবং কোনো অবস্থাতেই আমি বলবো হলো যে এক্ষেত্রে তার সাথে বকা লাগানো বা তার সাথে আচরণটা কমিয়ে ফেলা এটা উচিত না। বরঞ্চ যে জিনিসটা যে তাকে তার মতন করে স্বাভাবিকভাবে যাতে সে চলাফেরা করে, কারণ যাতে ইফটিজারের যে ব্যাপারটা থাকে নানাভাবে যখন তার সাথে অ্যাটেনশনটা নিতে চায় এবং এক ধরনের পাওয়ার গেমও কাজ করে। যখনই সে দেখবে যে মেয়েটি আসলে ইফটিজ করার পর এখন তার একটু রেস্ট্রিকশন হয়ে গেছে, ঠিক মতন করে তার মতন করে আগের মতন সে চলাফেরা করছে না, তখন কিন্তু সেটাও এক ধরনের তার মধ্যে এম্পাওয়ার্ড ফিল করে এবং মনে করে যে আচ্ছা তাহলে এটা বোধহয় আসলে করা যায় বা এটা আমার একটা ক্ষমতার বহিঃপ্রকাশ হলো। অনেক ক্ষেত্রে হয় হলো যে বাবা মায়েরা এই বিষয়টা জেনে অনেক সময় যে ছেলেটি হয় ছেলেটির সাথে খুব চড়াও হয়, তার সাথে অনেক রকমের মারধর করে বা রাগারাগি করে বা তার ফ্যামিলিতে হলো খুব নেগেটিভলি কমপ্লেন করে। এক্ষেত্রে আসলে যেটা হয় যে যে ছেলেটি বা কিশোর ছেলেটি করছে সেও আসলে তো বয়সে ছোট, তার সাথে যদি রেসপেক্টফুলি ডিল করা যায় তাহলে আমি বলবো হলো সেক্ষেত্রে একটা সহায়তা হতে পারে। অথবা তার পরিবারের সাথেও যদি আলোচনা করা হয়, কোনো স্টেজেই যেন খুব দোষারোপের ভঙ্গি ব্যাপারটা আচরণটা না করে যে না আপনার ছেলের জন্য এরকম হয়েছে বা আপনার ছেলেকে কীরকম আচরণ করেছেন। জিনিসটা যদি আসলে বলার মধ্যে একটু খেয়াল রাখতে হবে যে তার সাথে যাতে কোনোভাবে তাদের পরিবার বা তার সাথে সম্মানটা নষ্ট করে যাতে কথা না বলা হয়। কারণ আসলে তো আমাদের উদ্দেশ্যটা হলো সমস্যার সমাধান করা। এখানে কিন্তু কেউ কাউকে ছোট বড় ব্যাপারটা এখানে তার উদ্দেশ্য না। এবং হলো যে মেয়েটির সাথে হলো যে কীভাবে জিনিসটাকে থেকে বেরিয়ে আসতে পারবে বা মেয়েটাকে কীভাবে হেল্প করতে পারবে সেটাতে আসলে তার মনোযোগটা দেওয়া উচিত। কারণ একটা কথা মনে রাখবেন যে আত্মবিশ্বাসী এবং যে আত্মপ্রত্যয়ী তাকে কিন্তু খুব বেশি খাটানোর সাহস আশেপাশে কেউই পায় না।